আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ডিজিটাল ক্রিপ্টো কোর্স পার্ট 4 আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আপনাদের অ্যাকাউন্টটি কিভাবে কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করবেন এবং আপনারা কিভাবে বাইন্যান্সের মধ্যে কয়েন বাই সেল করবেন, অর্থাৎ আপনারা কিভাবে বাইন্যান্সে ট্রেডিং করবেন। ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন হচ্ছে এই ওয়েবসাইটে। তো সেটি কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ওয়েবসাইটের লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন, না হলে কিন্তু আপনারা যদি সার্চ করে অ্যাকাউন্ট করেন গুগল ক্রোম ব্রাউজারে, যদি আপনারা সার্চ করে binance.com লিখে সার্চ করে যদি অ্যাকাউন্ট করেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ভুল অ্যাড্রেসে অথবা ভুল ওয়েবসাইটে হয়ে যেতে পারে। তাহলে কিন্তু আপনারা যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। তো ফার্স্ট অফ অল আপনারা এখানে চলে আসবেন সাইন আপ উইথ ফোন অর ইমেল। আপনারা এখানে ক্লিক করে দিবেন। যাদের আইফোন আছে আপনারা নিচে কন্টিনিউ উইথ অ্যাপলে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন যে কান্ট্রি অর এরিয়া অফ রেসিস্ট্যান্স সেটা কিন্তু অটোমেটিকলি তারা নিয়ে নিবে। ঠিক আছে, এখানে দেখেন সিলেক্ট করে নিচ্ছে অটোমেটিকলি। তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন যে এইখানে আপনারা চাইলে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, তারপর ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আমি যেহেতু আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি ইমেল দিয়ে করব। তো আপনারা ফার্স্ট অফ অল ইমেল দিয়েই করবেন, ইমেল দিয়ে সাইন আপ করবেন। তো আমি এখানে ইমেল পাসওয়ার্ড তারপরে এগুলা ফিল আপ করে নিতেছি। তো আমি কিন্তু এখানে জিমেল প্লাস পাসওয়ার্ড এবং রেফারেল আইডি কিন্তু অটোমেটিকলি নিয়ে নেবে। যদি না নিয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই রেফারেল আইডি দিয়ে দিবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে দিবেন এবং এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিবেন। তারপরে দেখেন যে ভেরিফিকেশন কোড সেন্ড, ইমেল কোড সেন্ড সাকসেসফুলি, আপনাদের ইমেলে চলে যাবেন। তো ইমেলে চলে আসার পরে দেখেন যে এখানে বাইন্যান্স কনফার্মেশন কোড, এখানে যদি আপনারা একটি ক্লিক করে দেন এখানে দেখতে পাবেন যে বাইন্যান্স আপনাদের রেজিস্ট্রেশন কোড কিন্তু এখানে দিয়ে দিছে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন কোড। এখানে আপনারা এটা চেপে ধরে এখান থেকে কপি করে এখান থেকে আপনাদের ওয়েবসাইটে চলে আসবেন এবং এইখানে কিন্তু আপনারা সেই কোডটি পেস্ট করে দিবেন। তারপরে এখানে সাবমিট বাটনে একটি ক্লিক করে দিবেন। আপনাদের জিমেল ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু ইমেল ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন কিন্তু আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চাচ্ছে, তারা ভেরিফাই করার জন্য বলতেছে। তো আমি তারপর আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে। আপনারা এখানে বাইন্যান্স লিখে সার্চ করবেন, বাইন্যান্স অ্যাপ। তারপরে দেখেন যে এখানে বাইন্যান্স অ্যাপস চলে আসছে। এখানে যেহেতু আমার এই অ্যাকাউন্টটি করা এবং আমার অ্যাপস যেহেতু ইনস্টল করা, তো এখানে আমার অফেন দেখাচ্ছে। আপনারা অবশ্যই ইনস্টল করে তারপরে এখানে অফেন সেকশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের অ্যাকাউন্ট আপনাদের অ্যাপস ওপেন হয়ে যাবে। তারপরে এখানে দেখেন এখানে একটা অপশন রয়েছে ম্যান আইকন, আপনারা এই ম্যান আইকনে একটি ক্লিক করে দিবেন। তারপরে দেখেন যে এখানে লগ ইন নামক একটা অপশন রয়েছে, আপনারা এই লগ ইন সেকশনে ক্লিক করে দিবেন। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখেন যে এখানে ইমেল প্লাস পাসওয়ার্ড এবং লগ ইনে ক্লিক করে দিবেন। তো আপনারা যেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি এগুলো বসাইতেছি। তো আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে এখানে লগ ইন সেকশনে ক্লিক করে দিবেন। তারপরে একটু লোডিং নিতে পারে। তারপরে দেখেন যে তারা কিন্তু এখানে আমাকে একটা ক্যাপচা দিয়ে দিয়েছে। আপনারা এই ক্যাপচাটা এখানে টেনে ধরে এভাবে টেনে ধরে এখানে বসাই দিবেন। তারপরে আপনাদের ক্যাপচা ফিল আপ হয়ে যাবে এবং আপনাদের অ্যাকাউন্টটি দেখেন আবার কিন্তু ভেরিফিকেশন চাচ্ছে। এখানে ইমেল ভেরিফিকেশন কোড, এখানে গেট কোডে একটি ক্লিক করে দিবেন। তারপরে দেখেন যে জিমেল বক্সে কিন্তু এইখানে একটা কোড তারা পাঠাই দিছে। তো আমরা যদি এইখানে আবার ক্লিক করি, তারপরে দেখেন যে তারা কিন্তু এখানে আবার একটা কোড দিয়ে দিছে। এটা চেপে ধরে এভাবে কপি করবেন। দেন আপনারা ওয়েবসাইটে চলে আসবেন, অ্যাপসে চলে আসবেন। তারপরে এখানে পেস্ট করে দিবেন এবং এখানে সাবমিট করে দিবেন। সাকসেসফুল, দেখেন অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে। তারপরে এখানে দেখেন এখানে তীর যে অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে দেখেন যে মার্কেট সেকশন রয়েছে, হোম বাটন রয়েছে, ট্রেডস, ফিচার্স, তারপরে ওয়ালেট। তো আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো কিভাবে কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করবেন একটা অ্যাকাউন্টের যা যাবতীয় বিষয় লাগে। তো আপনারা এইখানে ক্লিক করে দিবেন। এইখানে মেন আইকনে যদি একটি ক্লিক করে দেন, তারপরে দেখেন যে এইখানে আনভেরিফাইড একটা অপশন রয়েছে। আপনারা এই আনভেরিফাইডের এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে আনভেরিফাইডে একটা ক্লিক করে দিবেন। আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে এখানে। তো আইডেন্টি ভেরিফিকেশনের এখানে ক্লিক করে দিলে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। তারপরে দেখেন যে এখানে ইন্টার ভেরিফিকেশন
রিভিউ টাইম 2 ডেজ, আপনাদেরকে 2 দিনের মধ্যে তারা ভেরিফিকেশন করে দিবে আপনাদের যাবতীয় ডকুমেন্টস সাবমিট করলে। এখানে দেখেন যে স্টার্ট নাও, এখানে ক্লিক করে দিবেন। আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন করে নেবেন, কারণ হচ্ছে না হলে আপনারা উইথড্র করতে পারবেন না, ডিপোজিট করতে পারবেন না, প্লাস ট্রেড করতে পারবেন না। ঠিক আছে, তারপরে এখানে আপনাদের ন্যাশনালিটি সিলেক্ট করে দিবেন। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম এবং ডেট অফ বার্থ এগুলো কিন্তু আমি দিয়ে দিতেছি। তো আপনারা কিন্তু সেগুলো এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু ফিল আপ করে নেবেন। কারো ফার্স্ট নাম যদি থাকে, আমি এক্সাম্পল স্বরূপ এখানে এমডি আলম খান দিয়ে দিলাম। তো এখানে যাদের ফার্স্ট নাম আছে এবং লাস্ট নেম, মিডল নেম সবগুলো কিন্তু ঠিকঠাক মতো আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। তারপরে দেখেন যে এখানে পোস্টাল কোড, রেসিডেন্টাল অ্যাড্রেস এগুলা দিয়ে, সিটি এগুলো দিয়ে দিবেন। তো রেসিডেন্টাল অ্যাড্রেসে আপনাদের সিটিটা দিয়ে দিবেন। এখানে ধরেন আমি ঢাকা দিচ্ছি। তারপরে এখানে পোস্টাল কোড ধরেন এখানে আপনারা যদি দিয়ে দিবেন আপনাদের যেটা। তারপরে এখানে আমি এক্সাম্পল স্বরূপ একটা দিয়ে দিলাম। তারপর এখানে সিটিতে আপনাদের ধরেন যার যেটা সিটি সেটা দিয়ে দিবেন, এখানে সিটিতে দিয়ে দিবেন। তো আমি দেখানোর জন্য, কারণ এগুলো নিবে না, তারপরে দেখানোর জন্য আমি দিয়ে দিতেছি, আপনাদেরকে দেখাইতেছি। তারপরে এখানে কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। দেখেন যে আইডেন্টি ভেরিফিকেশান, এখানে আপনারা যদি আইডি কার্ড দিয়ে করতে চান, পাসপোর্ট দিয়ে করতে চান, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চান, যে কোনো একটা দিয়ে আপনারা এখানে করতে পারবেন। তো আমি এখানে আইডি কার্ড সিলেকশন করে দিলাম এবং এখানে কন্টিনিউ একটি ক্লিক করে দিলাম। তারপরে দেখেন যে এখানে তারা কিন্তু অনেকগুলো শর্ত জুড়ে দিয়েছে। এখানে আপনারা অবশ্যই ক্লিয়ারলি আপনারা স্পিকগুলো উঠাবেন। তারপর এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন এবং এখানে দেখেন যে আপনারা যদি চান যে লাইভ ফটো উঠাবেন সেটাও পারবেন। আপনারা যদি চান যে আগে থেকে ছবি তুলে এবং এখানে আপলোড করে দেবেন সেটাও পারবেন। এখানে অ্যাডে ক্লিক করে আপনারা ফন্ট পিকচার দিয়ে দিবেন এবং এখানে ব্যাকে ক্লিক করে ব্যাক পিকচার দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এক্সাম্পল স্বরূপ একটা পিকচার উঠাই দিতেছি। আমার এই ফটোগুলো কিন্তু তারা নিবে না, তারপর আমি যেহেতু এনআইডি কার্ড একটা দিয়ে তো 2টা অ্যাকাউন্ট হয় না, ওই জন্য আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে কন্টিনিউতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে দেখেন যে ডকুমেন্টস আপলোডেড এগুলো কিন্তু কখনো নিবে না। তারপরে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন এবং এখানে দেখেন তারা কিন্তু একটা পিকচার চাচ্ছে, সেলফি। এখানে দেখেন যে সেলফিটা কিন্তু অবশ্যই আপনারা টুপি ব্যবহার করতে পারবেন না, সানগ্লাস ব্যবহার করতে পারবেন না, খুবই ক্লিয়ারলি একটা ছবি কিন্তু এখানে আপলোড করে দিবেন। তো এখানে টেকে সেলফিতে যদি ক্লিক করে দিই, এখানে আমি আবারও একটা পিকচার আপনাদেরকে ওটাই দেখাই দিতেছি। তো আমি কিন্তু আরেকটা পিকচার দিয়ে দিলাম। তারপর এখানে কন্টিনিউ সেকশনে একটি ক্লিক করে দিবেন আপনারা। তো দেখা যাক কি হয়। তো দেখেন এখানে পোর্ট্রেট ইজ নট ভ্যালিড ফেসিক্যাল ভেরিফিকেশন এটা দেখাচ্ছে। তো এখানে যেহেতু আমি ভুল তথ্য দিয়েছি সেজন্য কিন্তু আমার এগুলো নেয় নাই। তো আপনারা এই পর্যন্ত যাওয়ার পরে আপনাদের ফেস ভেরিফিকেশন চাইবে। তো আপনারা ফেস ভেরিফিকেশন দিলেই আপনাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে এবং তারা কিছুক্ষণ সময়ের মধ্যে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন কমপ্লিট করে দিবে। তো এখন আসি অ্যাকাউন্টটির আপনারা বিভিন্ন ফাংশন রয়েছে সেগুলো আপনারা কীভাবে সেট আপটা করবেন। এখানে প্রসেসটি ক্লিক করে দিলাম। তো এইখানে দেখেন আপনারা ফেল্ড দেখাচ্ছে, আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু এখানে অবশ্যই ভেরিফাইড দেখাবে। ঠিক আছে, আমি যেই পর্যন্ত গিয়েছিলাম আপনারা ওইখান থেকে কিন্তু ফেস ভেরিফিকেশনটা হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্টটি কিছুক্ষণের মধ্যে তারা ভেরিফিকেশন কমপ্লিট করে দেবে। ঠিক আছে, তারপরে অ্যাকাউন্টের সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে এখানে দেখেন আপনারা এগুলো দেখে নেবেন অবশ্যই। তারপরে এখানে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখেন সেটিং একটা অপশন রয়েছে, আপনারা সেটিংয়ের উপরে দেখেন যে সিকিউরিটি রয়েছে, আপনারা সিকিউরিটিতে একটা ক্লিক করে দিবেন এবং এইখানে দেখেন সিকিউরিটি রিকমেন্ডেড। এখানে দেখেন আপনারা 4টা অথেন্টিকেশন আছে। এখানে আপনারা চাইলে এখান থেকে 2টি অথেন্টিকেশন করে নেবেন, অবশ্যই SMS অথেন্টিকেশন করে নেবেন এবং ইমেল অথেন্টিকেশন তো করাই থাকবে। তো 2টা করে নেবেন আপনারা, কারণ এখানে 2টা যদি অথেন্টিকেশন না করে নেন তাহলে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন না। প্রথম আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা এবং SMS বা মোবাইল ভেরিফিকেশন, যেটা ফোন নাম্বার দিয়ে করতে হয়, ফোন নাম্বার ভেরিফিকেশন করে নেবেন এবং ইমেল ভেরিফিকেশন করে নেবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটি অটোমেটিকলি ভেরিফিকেশন হয়ে যাবে। এখন আসি আপনারা কিভাবে মার্কেটে ট্রেড করে থাকবেন। তো আমরা এইখানে তীর আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখেন যে এখানে কিন্তু রয়েছে হচ্ছে মার্কেট সেকশন, তারপরে ট্রেডস, তারপরে ফিচার্স, তারপরে ওয়ালেট সেকশন রয়েছে। আপনারা এইখানে এগুলা সবগুলা দেখে নেবেন। এখানে দেখেন যে মার্কেট সেকশন কিন্তু রয়েছে, আপনারা কিভাবে একটি কয়েন বাই সেল করবেন, ট্রেডিং করবেন। আপনারা এখানে মার্কেট সেকশনে একটি ক্লিক করে দিবেন। মার্কেট সেকশনে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন হচ্ছে, সরি একটু সমস্যার জন্য, মার্কেটে ক্লিক করে দিবেন। আপনারা কিন্তু এখানে বিভিন্ন কয়েন আপনারা ফেভারিট লিস্টে অ্যাড করতে পারবেন। আমি এক্সাম্পল স্বরূপ এখানে আদা কয়েন দেখাচ্ছি, আদা কার্ডানো কয়েন। আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন যে এখানে
এখানে কয়েনটি দেখাচ্ছে। আপনারা কয়েনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আরেকটু জিনিস আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু কয়েনটা আদা বাই ইউএসডিটি রয়েছে, আদা বাস্ট রয়েছে। তারপরে এখানে কিন্তু অনেকগুলা ফেয়ারে কিন্তু কয়েনটা বাই করতে পারবেন। আপনার কাছে যদি ইউএসডিটি থাকে তাহলে আপনি ইউএসডিটি দিয়ে বাই করতে পারবেন। তো আমি যেহেতু ইউএসডিটি দিয়ে বাই করতে চাচ্ছি, আমি এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। আপনারা এখানে ক্লিক করে দিবেন, তারপরে দেখেন যে এখানে চার্ট দেখাচ্ছে। তারপরে আপনারা যদি কয়েনটা বাই করতে চান তাহলে এখানে বাই সেকশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখন আপনি এই কয়েনটার কারেন্ট প্রাইস চলতেছে হচ্ছে 50 সেন্টে। এখন আপনি চাচ্ছেন যে এই কয়েনটা বাই করবেন হচ্ছে 50 সেন্টে আসলে বাই করবেন। ঠিক আছে, তারপর আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে লিখবেন হচ্ছে 50, এখানে 50 লিখবেন, এখানে 50 লিখে দিবেন। তারপরে এখানে আপনি যদি চান যে $100 কয়েন বাই করবেন আপনি, তাহলে এখানে এই বক্সে 100 লিখে দিবেন। তাহলে আপনি 200 কয়েন কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখন আপনি চাচ্ছেন যে এই কয়েনটা আপনি সেল করে দিবেন, এই কয়েনটা আপনি সেল করে দিবেন ইনস্ট্যান্টলি। তাহলে কিন্তু এখানে সেল অপশনে একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনি এই কয়েনটা এখানে মার্কেট প্রাইসে যদি সেল করতে চান তাহলে কিন্তু এখানে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি 100% কয়েন সেল করতে চান তাহলে 100% ক্লিক করবেন। আপনি যদি চান যে না আমি 50% কয়েন সেল করবো তাহলে 50% ক্লিক করে দিবেন এবং সেল আদাতে ক্লিক করে দিবেন। আপনার কয়েনটা ইনস্ট্যান্টলি সেল হয়ে যাবে। ঠিক আছে, এবং আপনার কয়েনের যতগুলা কয়েন রয়েছে এখানে ওয়ালেট সেকশনে ক্লিক করে দিবেন। আপনার যত কয়েন রয়েছে সেগুলা কিন্তু এইখানে শো করবে। ঠিক আছে, এগুলা কিন্তু আপনাদের যখনই আপনার অ্যাকাউন্টটি কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট থাকবে এখানে কিন্তু এই ফাংশনগুলো কিন্তু অনেকটা আপডেটেড থাকবে। তো এটা হচ্ছে বেসিকলি কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে ট্রেডিং করবেন। পরবর্তী ভিডিওগুলোতে আপনারা কিভাবে ট্রেড করবেন, কিভাবে বাই সেল করবেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ হাফেজ।